যশোর জেলার ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের রাজাপুর মাঠপাড়া সর্বজনীন পূজা মন্দির আজকের দীর্ঘ 50 বছরের ঐতিহ্য মন্দিরটি অবহেলিত অবস্থায় আছেন। বিগত সরকারের আমলেও আমাদের এই মন্দিরটা কোনো সংস্কার হয়নি। বর্তমানেও আমরা কোনো সর্বাত্মক সহযোগিতা পাচ্ছি না এবং এই মন্দিরটার জন্য আমরা অনেকবার আবেদন দিয়েছি, নিবেদন করেছি এবং আমরা সবাই এখানে গেছি। আমাদের শুধু আশাবাদী দিচ্ছেন যে মন্দির নির্মাণ হবে, সংস্কার হবে, কিন্তু অদ্যাবধি কোনো মন্দির সংস্কার বা নির্মাণ হচ্ছে না। যশোর জেলার ঝিকরগাছা উপজেলার রাজাপুর মাঠপাড়া সর্বজনীন দুর্গা পূজা মন্দির এই দাসপাড়ায় এখানে আমরা 500-700 পরিবার এখানে আমরা আছি। সনাতন ধর্মী আমরা যারা আছি এখানে কর্মশেষে আমাদের এখানে আসি, প্রার্থনা করা হয় এখানে একটা কিছু করব, কিন্তু এখানে করতে পারতেছি না। অর্থের অভাবে আমরা দিনমজুরি কোনো রকম আনি, কোনো রকম বাল বাচ্চা নিয়ে আমরা এই পরিবার পরিজন নিয়ে আমরাও অর্ধহারে অনাহারের দিন অতিবাহিত করছি। তাই এখানে বর্তমান আমাদের মাননীয় উপজেলা প্রশাসন, আমাদের ইউনো মহোদয় ভূপালী সরকার, উনি আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন, উনি এ জায়গায় আসছেন, ইনি আমাদের এই মন্দিরটা সংস্কার করে দেবেন এবং বলছে আপনি একটা আবেদন করেন। আমরা আবেদন করে দিচ্ছি। আমরা আগামী দিনের আশাবাদী যে এই যশোর জেলার ঝিকরগাছা উপজেলার সুযোগ্য সম্মানীয় আমাদের ইউনো মহোদয় ভূপালী সরকার আমাদের এই মন্দিরটা যেন অতি দ্রুত সংস্কার করা হয়। তার পাশাপাশি আমাদের এই ওনার উপজেলার পাশেই একটা পাগলাদাহ শ্মশান আছেন, সেই শ্মশানটায় কিছু ভূমিদস্যু আছে, সেই ভূমিদস্যুরা এই জমিটা দখল করে নিয়ে আছে এবং তারা আমাদের বলে ডিসিআর কাটা হয়েছে, কোনো ডিসিআর কাটা হয় নাই। সেখানে আমাদের বহু জমি আছে, সেখানে একটা শ্মশান নাই। আমরাও অত্র ঝিকরগাছাবাসী এই পাগলাদাহ শ্মশানে আমাদের অন্ত্যেষ্টিক্রিয়া এবং আমাদের সৎ কাজ ওখানে করা হয়, কিন্তু আমরা আজ পর্যন্ত ওই শ্মশানে কোনো আমরা সরকারি সাহায্য সহযোগিতা দিয়ে আমরা কোনো ওই শ্মশান উন্নয়ন করতে পারতেছি না। কিন্তু এখানে আমাদের উপজেলা প্রশাসন, আমাদের ইউনো মহোদয় ভূপালী সরকার, উনি আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন যে আমাদের ওই শ্মশান সংস্কার করবেন এবং আমাদের এই পানিসারা ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের সর্বজনীন পূজা মন্দির মাঠপাড়া দাসপাড়ায় এই মন্দিরটা উনি সংস্কার করবেন। ঝিকরগাছাবাসীর পক্ষ থেকে আমি দৃষ্টি আকর্ষণ করব, এই মন্দির সহ আরও যারা দুর্বল মন্দিরগুলি আছে সেগুলিও উনি দেখবেন এবং তার পাশাপাশি ধর্ম উপাসনালয় উনি দেখবেন। মাদ্রাসা আছে, মসজিদ আছে, এতিমখানা আছে, মন্দির আছে, এগুলি উনি সব দেখবেন। আমরা এই আশাবাদী।